একটা দেশে ক্রিকেট এভাবে আর কতদিন চলতে পারে বলেন তো? এই হারের পর হার, হারের পর হার। প্রথম ম্যাচটা দেখার পর অন্তত সবার এটাই মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে যে এরকম প্রথম ম্যাচে দুইটা তিনটা সেঞ্চুরি হয়েছে, দুজন তিনজন সেঞ্চুরি করছেন। আমরা ভাবছিলাম যে দ্বিতীয় ম্যাচে হয়তো এর থেকে বেটার পারফরমেন্স করবে। বেটার পারফরমেন্স তো দূরের কথা, শ্রীলঙ্কার যে এক ইনিংস, এই এক ইনিংসের রান আমরা দুই ইনিংসে মিলাই করতে পারি নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। শেষমেশ আমরা কি হইলাম যে দ্বিতীয় টেস্ট ম্যাচটাও আমরা হারছি 48 রানে না 72 রানে, এই মুহূর্তে আমার মনে নেই। কিন্তু কথা হচ্ছে ভাই, এভাবে আর কতদিন? এই যে নাজমুল হোসেন শান্ত প্রথম ম্যাচে সেঞ্চুরি করে ফেলছে, দুইটা মানে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি করছে, তার লাইসেন্স হয়ে গেছে আগামী 10 ম্যাচের জন্য। আগামী 10 ম্যাচ সে যদি রান নাও করে, জিরোর পরে জিরো, শূন্যর পর শূন্য যদি করেও যায়, তারপর সে খেলতে পারবে। মুশফিকুর রহিম অভিজ্ঞ ব্যাটসম্যান, আগামী 10 ম্যাচ সে খেলতে পারবে। লিটন কুমার দাস, যে কিনা প্রথম ইনিংসে প্রথম ম্যাচে 95 রান করে আউট হয়েছিল, সে আগামী 10 ম্যাচ খেলবে, এতে কোনো সন্দেহ নাই। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যে খারাপ খেলবে তাকে বাদ দিয়ে নতুন কাউকে সুযোগ দিবে, এরকম কিছু না। এক ম্যাচ যদি ভালো করতে পারে, আগামী 30 ম্যাচ টিমে দেখে যায়। তা আমরা চাই এই ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান করা হোক, আর যারা খারাপ খেলবে তাদেরকে দ্রুত বাদ দেওয়া হোক।